ছোট্ট এক গ্রামে থাকত রাহুল, খুব সাধারণ ছেলে, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার। বাবা ছিলেন একজন ডাকপিয়ন আর মা গৃহিণী। ছোটবেলা থেকে রাহুল বাবার সাথে চিঠি বিলি করতে যেত। একদিন রাহুল বাবাকে জিজ্ঞেস করল, বাবা, তুমি এত চিঠি দাও, কিন্তু কেউ কি তোমাকে চিঠি দেয়? না রে, ডাক পিয়নের জন্য কেউ চিঠি লেখে না। এই কথাটা রাহুলের মনে গেঁথে গেল। বছর কেটে গেল। রাহুল বড় হল, শহরে গিয়ে পড়াশোনা শুরু করল। ব্যস্ত জীবন, নতুন বন্ধু, সব মিলিয়ে ধীরে ধীরে গ্রামের কথা, বাবার কথা যেন একটু একটু করে দূরে সরে যেতে লাগল। একদিন হঠাৎ খবর এলো বাবা খুব অসুস্থ। রাহুল ছুটে গেল গ্রামে। গিয়ে দেখে বাবার চোখে এক অদ্ভুত অপেক্ষা, যেন কারো জন্য অপেক্ষা করছেন। রাহুল বাবার হাত ধরে বলল, বাবা, আমি এসে গেছি। আমি তো অনেকদিন ধরে একটা চিঠির অপেক্ষা করছিলাম। চিঠি? হ্যাঁ, তোর কাছ থেকে। এই কথাটা শুনে রাহুলের বুক কেঁপে উঠল। এতদিনে সে বুঝল যে মানুষটা সারা জীবন অন্যের খবর পৌঁছে দিয়েছে, সে নিজে একটা খবর, একটা ভালোবাসার শব্দও পায়নি। সেই রাতেই রাহুল একটা চিঠি লিখল। প্রিয় বাবা, আমি কখনো তোমাকে বলিনি তুমি আমার জীবনের সবচেয়ে বড় নায়ক। তুমি না থাকলে আমি আজ কিছুই হতে পারতাম না। আমি তোমাকে খুব ভালোবাসি। পরের দিন সকালে রাহুল নিজেই বাবার হাতে সেই চিঠিটা দিল। বাবা কাপা হাতে চিঠিটা খুললেন, ধীরে ধীরে পড়লেন। তারপর চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কিন্তু সেই জল ছিল আনন্দের। তারপর তিনি বললেন, আজ আমি সবচেয়ে সুখী ডাক পিয়ন। কিছুদিন পর বাবা চলে গেলেন, কিন্তু সেই চিঠিটা রাহুল আজও যত্ন করে রেখে দিয়েছে, কারণ সে বুঝে গেছে কিছু কথা মুখে বলা যায় না, কিন্তু একটা ছোট্ট চিঠি জীবনের সবচেয়ে বড় অনুভূতি হয়ে থাকতে পারে।